রাশিয়ার তেল কিনে যুদ্ধ জিততে সাহায্য করছে ভারত। ভারতের ওপর নিজের ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প ঘনিষ্ঠ। ভারত চীন হাত মিলিয়ে ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখছে। অভিযোগে তোলপাড় আমেরিকা। রাশিয়ার বন্ধু ভারত। তেল কেনা নিয়ে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। চীনের সঙ্গেও গোপনে আঁতাত। রাশিয়াকে সহযোগিতা করছে ভারত, সাফ বলছে আমেরিকা। ভারতের কারণেই যুদ্ধ বাড়ছে। ট্রাম্প ঘনিষ্ঠদের দাবিতে বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনা। ভারতের তেল কেনা মানেই যুদ্ধের টাকা। আমেরিকার অভিযোগে এবার মহাচাপে নয়াদিল্লি। রাশিয়া ভারত চীন একজোট। ইউক্রেন যুদ্ধ ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জটিলতা আরো ঘনীভূত হয়েছে। পশ্চিমা বিশ্বের চাপের মুখেও কিছু দেশ রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাচ্ছে, যার মধ্যে ভারত অন্যতম। এই অবস্থান নিয়ে বহুবার অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার ঘনিষ্ঠ স্টিফেন মিলার আরও বিস্ফোরক দাবি করলেন, ভারত আসলে রাশিয়াকে যুদ্ধে সহায়তা করছে এবং এই কাজে চীনও যুক্ত। স্টিফেন মিলার বর্তমানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ পদে নিযুক্ত রয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত শুধু রাশিয়ার থেকে তেল কিনছে না, বরং এই কেনাকাটার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ সরবরাহ করছে। তার দাবি, এই কাজ ভারত একা করছে না, বরং চীনের সঙ্গে হাত মিলিয়ে করছে। মিলার বলেন, এই বিষয়টি অনেকের কাছে আশ্চর্যজনক ঠেকতে পারে, কিন্তু এটাই বাস্তব। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত ও চীন যৌথভাবে এমনভাবে কাজ করছে যা পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধনীতি বজায় রাখতে সাহায্য করছে। এটাই ট্রাম্পের বক্তব্যের মূল সুর। এই বক্তব্যের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান কৌশল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ট্রাম্প পরিষ্কার করে জানিয়েছেন তিনি ভারতের সঙ্গে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চান, কিন্তু যুদ্ধের অর্থ যোগানদানের বিষয়টি তিনি বরদাস্ত করবেন না। তাই এই ইস্যুতে তারা আরও কঠোর হতে চলেছেন। ভারতের রাশিয়ার সঙ্গে তেল এবং অস্ত্র কেনাবেচা নিয়ে মার্কিন প্রশাসনের এই নজরদারি নতুন নয়। আগেও ট্রাম্প প্রশাসন এই ইস্যুতে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনার সময় ভারতকে নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হয়। বর্তমানে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা পাকিস্তান, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার তুলনায় অনেকটা বেশি। ট্রাম্পের মতে ভারত ও রাশিয়া উভয়ই তাদের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, কারণ তারা বাস্তবতা না দেখে আত্মস্বার্থকে প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, যার ফলে দেশটির অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়ে। এই পরিস্থিতিতে রাশিয়া তাদের খনিজ তেল অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হয়। সেই সময় ভারত রাশিয়ার অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে আসে। বাজার দরের চেয়ে কম দামে তেল কিনে ভারত অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়। ভারত সরকার এই সিদ্ধান্তকে দেশের স্বার্থে বাস্তববাদী বলে দাবি করে, কিন্তু আমেরিকা এই চুক্তি মানতে নারাজ। বর্তমানে ভারতের তেলের মোট আমদানির প্রায় 35% আসে রাশিয়া থেকে। চীনের পর ভারতই রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা। ফলে আন্তর্জাতিক মঞ্চে এই দুই দেশের ভূমিকা নিয়ে বাড়ছে বিতর্ক। চীন ও রাশিয়ার উপর আরোপিত পশ্চিমী নিষেধাজ্ঞা মানেনি, বরং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কো ও বেজিং এর সম্পর্কে আরো ঘনিষ্ঠ হয়েছে। তাই ভারতের সঙ্গে চীনের এই সমান্তরাল অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে। এই বিতর্কের ফলে ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক আলোচনার উপর। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।